যতক্ষণ পর্যন্ত না মাইন্ডকে বুঝবো ততক্ষণ পর্যন্ত মাইন্ডকে কন্ট্রোল করব কিভাবে? জেনারেল প্রশ্ন এটা একটা। পাঁচটা ইন্দ্রিয়েরই যে কেন্দ্রবিন্দু, সেই সূক্ষ্ম বিষয়টাকেই বলা হয় মন। এটা স্থূল নয়, কিন্তু সূক্ষ্ম বিষয়বস্তু একটা। তারা জীবন বোঝে না, জীবনের দর্শন বোঝে না, তারা গীতা বোঝে না, তারা উপনিষদ বোঝে না, তারা বেদান্ত বোঝে না, তারা আধ্যাত্মিকতা বোঝে না, তারা স্পিরিচুয়ালিটি বোঝে না, তারা সত্য বোঝে না, তারা আত্মা বোঝে না, তারা ব্রহ্ম বোঝে না, তারা পুরুষ বোঝে না, তারা প্রকৃতি বোঝে না। আর আপনাকে চলে আসছে মন বোঝাতে। আবার শুধু মন নয়, তাকে কি করে কন্ট্রোল করবেন আপনি? এই কন্ট্রোল বলতে আমরা যেটা বুঝি সাধারণত এই মাইন্ড কন্ট্রোলের ক্ষেত্রে, সেরকম কন্ট্রোলের অর্থ কিন্তু বেরোবে না। এখানে কন্ট্রোলের অর্থ কিন্তু আলাদা। মনকে আমরা যেরকম ধরনের কমেন্ট দেবো, মন সেরকম ধরনের কাজ করবে। হ্যাঁ, এটা চিন্তা করিস না, মন তাহলে ওটা চিন্তা করবে না। হয় ওটা চিন্তা কর, মন তাহলে ওটা চিন্তা করতে শুরু করে দেবে। আমরা কন্ট্রোল বলতে এরকম ভাবি না, এরকম টাইপের কন্ট্রোল নয়। কি বললাম আমি? যে প্রকৃতির কোনো বিষয়ের ওপর সেরকম টাইপের কন্ট্রোল আমরা করতে পারবো না। উদাহরণ দিয়ে বোঝালাম, নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে। এই ভিডিও থাম্বনেলে দেখেছিলেন, ওখানে আমি ভগবান বিষ্ণুর একটা ছবি লাগিয়ে রেখেছিলাম যে উনি শেষ নাগের ওপর শুয়ে রয়েছেন ওই বিশেষ ওনার ওই মুদ্রাতে। সেটা হয়তো ভাবছেন এবার আপনারা যে তার সঙ্গে এবার মাইন্ড কন্ট্রোলের কী সম্পর্ক। এবার সেইটা বোঝাচ্ছি, দেখুন। এর থেকে বেটার উদাহরণ কিছু হতে পারে না। মাইন্ড কন্ট্রোল এটা এমন একটা টপিক, যে টপিকের উপর আমার কাছে সবথেকে বেশি প্রশ্ন আসে, এবং প্রশ্নগুলো অনেকটা এরকম টাইপের যে এক লাইনের প্রশ্ন বেসিক্যালি, যে মাইন্ড কন্ট্রোল নিয়ে কিছু একটা বলুন, কিভাবে আমরা মাইন্ড কন্ট্রোল করব, কিভাবে মাইন্ড কন্ট্রোল করা যায়। আপনি খুব ভালো বোঝান স্যার বা কৌশিকবাবু, আপনি একটু মাইন্ড কন্ট্রোল নিয়ে কিছু একটা বলুন, আমরা জানতে চাই বা আমি জানতে চাই। এরকম ধরনের এক লাইনের প্রশ্ন, কোনো ব্যাখ্যামূলক প্রশ্ন নয় কিন্তু, যার জন্য প্রশ্নগুলো দেখানো কোনো মানেই হয় না। কিন্তু এরকম ধরনের প্রশ্ন আমার কাছে প্রচুর আসে। প্রচুর মানে দিনে যদি গুনতে যাই প্রায় ধরুন 20-25টা এরকম প্রশ্ন চলেই আসে আমার কাছে প্রত্যেক দিন, এভরিডে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে মাইন্ড কন্ট্রোল নিয়ে এত বেশি আলোচনা করা হচ্ছে, মানে ইউটিউবের কথাই যদি বলি, সমগ্র ইউটিউব বাদ দিয়ে যদি আমি বাকি যে সমস্ত আদার্স প্ল্যাটফর্মগুলো রয়েছে, আদার্স সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো রয়েছে বা ইন্টারনেট রয়েছে, গুগল রয়েছে, সেইগুলো যদি ধরি তাহলে তো কাউন্টারের মধ্যে আসবে না, আনকাউন্টেবল হয়ে যাবে। শুধু ইউটিউবেই যদি বলি, আমি যদি ভুল না করছি, প্রত্যেক দিন প্রায় কয়েক হাজার ভিডিও আপলোড হয় এই মাইন্ড কন্ট্রোল নিয়ে, এই মাইন্ড কন্ট্রোল বিষয়ের উপর, বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজে, বাংলা, হিন্দি, ইংরেজি, আরও বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজে হতে পারে। সমস্ত ল্যাঙ্গুয়েজ ধরলে তো প্রায় হাজার হাজার ভিডিও হয়ে যাবে। প্রত্যেক দিন আপলোড হচ্ছে কিন্তু মাইন্ড কন্ট্রোল নিয়ে। এবং আমি নিশ্চিত যে আপনি এই ভিডিওগুলো প্রচুর দেখেছেন। একটা দেখেছেন, দুটো দেখেছেন এরকম না, একাধিক, তার থেকে অনেক বেশি, মানে প্রচুর দেখেছেন, রাইট? কিন্তু আমার প্রশ্ন এটাই যে এই এত মাইন্ড কন্ট্রোল বিষয়ক ভিডিও দেখে আপনার কি মাইন্ড কন্ট্রোল হয়েছে? অনেস্টলি বলুন। উত্তর হচ্ছে এইটাই, যে হয়নি। কেন হয়নি? তার কারণ হচ্ছে এটাই যে মাইন্ড কন্ট্রোল করা সম্ভব নয়। এই জিনিসটা ভালো করে বুঝে যান। ভিডিওর প্রথমেই বলে দিচ্ছি আমি, মাইন্ড কন্ট্রোল করা সম্ভব নয়। আমি মাইন্ডসেট নামক একটা প্লেলিস্ট রেখেছি আমার এই চ্যানেলে, ইউটিউবের এই চ্যানেলে। সেখানে প্রায় 9টার মতো ভিডিও রয়েছে, 8টা কি 9টা কি 10টা হবে বোধহয়, রাইট? তো এই ভিডিওটা ওই প্লেলিস্টে যাবে। তার যতগুলো ভিডিও রয়েছে, ধরুন 9টা যদি রয়েছে তাহলে এটা নিয়ে 10টা হয়ে যাবে। তো সেখানে আমি প্রায় ওই 8, 9টা কি 10টা ভিডিওতে মাইন্ডসেট বা মাইন্ড কন্ট্রোল নিয়ে আলোচনা করেছি, না করা নয় কিন্তু। এবার আমার কাছে এত প্রশ্ন আসছে দেখে আমি জীবনে কখনো আমার ভিডিও দেখি না চালিয়ে, কারণ যতক্ষণ আমি আমার ভিডিওটা দেখবো ততক্ষণ আমি আর একটা ভিডিও বানিয়ে দেবো, রাইট? তো যার জন্য আমার ভিডিও দেখার কখনো প্রয়োজন পড়েনি, দেখার ইচ্ছাও হয়নি বা প্রয়োজনে পড়েনি, বিশেষত প্রয়োজন পড়েনি। এই নয় যে দেখতে ভালো লাগে না, তা নয়, আমার প্রয়োজন পড়েনি বেসিক্যালি, রাইট? কিন্তু এই এত প্রশ্ন আসছে দেখে আমি দেখলাম যে আমি কিছু ভুল বলেছি ওই মাইন্ডসেট নামক যে প্লেলিস্টে ভিডিওগুলো আপলোড করে রেখেছি মাইন্ড কন্ট্রোল বিষয়ক। তো সেইগুলো কি ভুল বলেছে কিছু, জানার জন্য আমি ভিডিওগুলো আরেকবার দেখলাম। তো দেখলাম না, ভুল কিছুই বলিনি, ঠিকই বলেছি। সমস্যাটা কোথায় হচ্ছে সেটা আমাদেরকে বুঝতে হবে। মাইন্ডকে কন্ট্রোল করা যে সম্ভব নয়, সেইগুলো কম বেশি আমি ওই ভিডিওগুলোতেই বলেছি। মাইন্ড কন্ট্রোল নামক বা এই যে মাইন্ডসেট নামক যে প্লেলিস্ট আমি বানিয়ে রেখেছি, সেইখানে সেই প্লেলিস্ট আন্ডারে যে ভিডিওগুলো রয়েছে সেখানেও বলেছি, না বলা নয়। কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে এই এত বলার পরও আমরা কেন বুঝতে চাইছি না যে আমাদের মাইন্ড কন্ট্রোল করা সম্ভব নয়। তার কারণ হচ্ছে এটাই যে আমরা যতক্ষণ পর্যন্ত না মাইন্ডকে বুঝবো ততক্ষণ পর্যন্ত মাইন্ডকে কন্ট্রোল করব কিভাবে? জেনারেল প্রশ্ন এটা একটা। কোনো বিষয়কে যদি আমরা না বুঝি, সেই বিষয়কে আমরা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসবো কিভাবে? সম্ভব নয় এটা।
যেমন আমার সামনে এখন এই মোবাইলটা পড়ে রয়েছে, রাইট? তো এই মোবাইলটাকে আমি যদি না বুঝি, মোবাইলটাকে আমি নিজের কন্ট্রোলে নিয়ে আসবো কীভাবে? সম্ভব কোনো রকমভাবে? সামান্য একটা মোবাইলের ক্ষেত্রে সম্ভব নয়, তো মনের ক্ষেত্রে কীভাবে সম্ভব হতে পারে? তো সর্বপ্রথম আমাদেরকে মাইন্ডকে বুঝতে হবে। মাইন্ড কী, রাইট? আমি কি বলছি? মাইন্ডকে কন্ট্রোল করা সম্ভব নয়, বারবার বলছি। কিন্তু কেন সম্ভব নয় এবং মাইন্ড কন্ট্রোল বলতে কি আসলে বোঝায়, সেই জিনিসগুলো এই ভিডিওতে আলোচনা হবে। তো প্রথমে আমরা বুঝে নিই যে মাইন্ড বলতে কি বোঝায়, মানে আমরা কি বুঝি মাইন্ড বলতে। দেখুন, মাইন্ড হচ্ছে বেসিক্যালি প্রকৃতির একটা অংশ। আমরা মানি আর চাই না মানি, কিন্তু এটা সত্যি, মাইন্ড হচ্ছে প্রকৃতির একটা অংশ। এবং আমার ভিডিও যারা দেখেন তারা খুব ভালো করে জানেন, আমি এর আগে বেশ কয়েকবার বুঝিয়েছি যে মন হচ্ছে বেসিক্যালি আমাদের যে 5টা ইন্দ্রিয় রয়েছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টা ইন্দ্রিয়ের কেন্দ্রবিন্দুকে মন বলা হয়। তো মন হচ্ছে প্রকৃতির একটা অংশ। আর এই প্রকৃতির কোনো বিষয় এবং বস্তুকে আমরা কন্ট্রোল করতে পারি না। ভালো করে বোঝা যায় না এটা। এই প্রকৃতির যত তত্ত্ব রয়েছে, আপনি হাওয়া, বাতাস, জল, আগুন, কোনো কিছুকে নিজের কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন না, সম্ভব নয় আপনার পক্ষে। আপনি কি করে ডিসাইড করবেন যে হাওয়া কোন দিকে বইবে? সম্ভব নয়। আপনি কি করে ডিসাইড করবেন যে জল কোন দিকে বইবে? জল নিজস্ব ধর্ম পালন করবে, আগুন নিজস্ব ধর্ম পালন করবে, হাওয়া নিজস্ব ধর্ম পালন করবে। প্রকৃতির প্রত্যেকটা তত্ত্ব নিজস্ব ধর্ম পালন করে। সেখানে আমরা হস্তক্ষেপ করতে পারি না, বা যদিও বা হস্তক্ষেপ করি সেটাকে আমরা নিজের কন্ট্রোলে বা নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি না, সম্ভব নয়। তো যেহেতু আমাদের শরীর একটা প্রকৃতির অংশ, সুতরাং আমাদের এই যে 5টা ইন্দ্রিয়, এইগুলো প্রকৃতির অংশ। যারা বাস্তব জীবনে গীতায় রয়েছেন তারা এই বিষয়গুলো খুব ভালো করে বুঝতে পারছেন, কারণ এগুলো বোঝাতে আমি প্রায় কয়েক ঘন্টা সময় নিয়েছিলাম। একাধিক এপিসোড এবং কয়েক ঘন্টা, প্রচুর ঘন্টা সময় নিয়েছি আমি। তো তাদের ক্ষেত্রে এগুলো বুঝতে নিশ্চয় সুবিধা হচ্ছে, যদিও তাদের ক্ষেত্রে এই ভিডিওটা একটা বোনাস ভিডিও হতে চলেছে, মানে ভালো করে বুঝতে পারছেন আর যাদের বাস্তব জীবনে গীতার মেম্বারশিপ নেই কিন্তু ভগবদ গীতা পড়েছেন বা পড়ছেন, আশা করি তারাও বুঝতে পারছেন। কিন্তু শর্ত একটাই, যদি আপনি জীবন দর্শন বুঝে ভগবদ গীতা পড়ছেন তাহলে বুঝতে পারবেন, তাছাড়া আপনার পক্ষে বোঝা সম্ভব হবে না। যাই হোক, মূল বক্তব্যতে ফিরে আসি। তো আমাদের শরীর হচ্ছে প্রকৃতির একটা অংশ, রাইট? এই পুরোটাই হচ্ছে পুরুষ আর প্রকৃতির খেলা। এই পুরো জগৎ, পুরো সংসার, পুরো বিশ্বব্রহ্মাণ্ড পুরুষ প্রকৃতির খেলা, রাইট? তো পুরুষ হচ্ছে একমাত্র সেই ব্রহ্ম, আর প্রকৃতি হচ্ছে বাকি সমস্ত কিছু। ইচ অ্যান্ড এভরিথিং হচ্ছে প্রকৃতি, রাইট? তো সেই হিসাব অনুযায়ী আমাদের শরীরও প্রকৃতিরই একটা অংশ। তাহলে আমাদের শরীর যদি প্রকৃতির অংশ হয়, তাহলে আমাদের শরীরের মধ্যে এই যে 5টা ইন্দ্রিয় রয়েছে, এই 5টা ইন্দ্রিয় তো এই প্রকৃতিরই অংশ হয়ে যাচ্ছে। আর এই 5টা ইন্দ্রিয়েরই একটা সূক্ষ্ম বিষয়, বা এই 5টা ইন্দ্রিয়েরই যে কেন্দ্রবিন্দু, সেই সূক্ষ্ম বিষয়টাকেই বলা হয় মন। এটা স্থূল নয়, কিন্তু সূক্ষ্ম বিষয়বস্তু একটা। তো সেই মনকে আমরা তাহলে কী করে কন্ট্রোল করব? কারণ এটা প্রকৃতির অংশ। একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, দেখুন, ভালো করে বুঝতে পারবেন। আমাদের শরীরে যে সমস্ত এই যে লোম, নখ, চুল, দাড়ি রয়েছে, এগুলোকে কি আমরা কন্ট্রোল করতে পারি? আমাদের চুল, নখ, দাড়ি এগুলো কীরকমভাবে বৃদ্ধি পাবে, কখন বৃদ্ধি পাবে, আমরা কন্ট্রোল করতে পারি না। এগুলো আমাদের কন্ট্রোলের মধ্যে নেই। বুঝতে পারছেন যে আমরা কীরকমভাবে প্রকৃতিকে কন্ট্রোল করতে চাইলেও পারি না। আমরা সাধারণত খুব সাধারণ আমাদের যে বিষয়বস্তুগুলো, চুল, নখ, দাড়ি, এগুলোকে কন্ট্রোল করতে পারি না। তাহলে আমরা অত বড় একটা বিষয়, তাও আবার সূক্ষ্ম, স্থূল নয়, মন, তাকে আমরা কী করে কন্ট্রোল করব? হ্যাঁ, কিন্তু আমরা চুল, নখ, দাড়ি এগুলোকে কেটে ফেলতে পারি। আমরা তাদের বৃদ্ধির নিয়ন্ত্রণ করতে পারি না ঠিকই, তাদের বৃদ্ধি কীরকমভাবে কখন বৃদ্ধি পাবে সেগুলোকে নিয়ন্ত্রণ আমরা করতে পারি না, এটা ঠিকই চুল, নখ, দাড়ির ক্ষেত্রে, কিন্তু সেগুলোকে আমরা কেটে ফেলতে পারি। তো মনের ক্ষেত্রেও ঠিক একই জিনিস। মনের ক্ষেত্রেও ঠিক একই জিনিস। তাই বলে এই নয় যে ওই আক্ষরিক অর্থে বুঝে নেবেন না বা ধরে ফেলবেন না যে আমি মনকে কেটে ফেলতে বলছি। স্থূল বিষয় তো নয়, সূক্ষ্ম বিষয়, কী করে কাটবেন? মনকে কেটে ফেলতে বলছি বলতে আমি এখানেই বলতে চাইছি, এটাই বলতে চাইছি যে মনকে পাত্তা দিলে চলবে না। এটা ভালো করে বুঝুন। মাইন্ড কন্ট্রোল মানেই হচ্ছে এটাই, যে মনকে পাত্তা দিলে চলবে না। এই কন্ট্রোল বলতে আমরা যেটা বুঝি সাধারণত এই মাইন্ড কন্ট্রোলের ক্ষেত্রে সেরকম কন্ট্রোলের অর্থ কিন্তু বেরোবে না। এখানে কন্ট্রোলের অর্থ কিন্তু আলাদা। আমরা কন্ট্রোল বলতে কি বুঝি? বাকিদের মতো নয়, অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান? মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা। মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন। আমরা কন্ট্রোল বলতে কি বুঝি? আমরা কন্ট্রোল বলতে এটাই বুঝি যে যেটা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, রাইট? যেমন ধরুন, আপনি কোনো একটা পশু পালন করেছেন বাড়ির মধ্যে, রাইট? হতে পারে কুকুর, হতে পারে বেড়াল, যে কোনো একটা পশু আপনি বাড়ির মধ্যে পুষেছেন। হতেই পারে অনেকে কুকুর পোষে, বিড়াল পোষে। তো তারা কি হয়, ওই ব্যক্তির নিয়ন্ত্রণের মধ্যে থাকে। কুকুরকে দেখেছেন? কুকুর কীরকম ওই তার ওনারের কন্ট্রোলের মধ্যে থাকে।
ঠিক বলবে এই চলে যা, চলে যাবে, এই চলে আসবে, এই উঠে দাঁড়িয়ে যাবে, এই বসে পড়বে। ঠিক আপনি যেরকম কমেন্ট দেবেন, কুকুর বা বেড়াল বা যারা মানে যে সমস্ত পশুদেরকে পালন করা হয় বাড়িতে, তারা এক্স্যাক্টলি ওই জিনিসটাই করে যেরকমভাবে তাদেরকে কমেন্ট দেওয়া হয়, রাইট? তো সেটা বেসিক্যালি কন্ট্রোল, ওই পশুর উপরে ওই ওনারের কন্ট্রোল। আর আমরা ভাবি আমরা যে মাইন্ড কন্ট্রোল মানে ওই রকম টাইপের কোনো একটা বিষয়। মনকে আমরা যেরকম ধরনের কমেন্ট দেবো, মন সেরকম ধরনের কাজ করবে। হ্যাঁ, এটা চিন্তা করিস না, মন তাহলে ওটা চিন্তা করবে না। হ্যাঁ, ওটা চিন্তা কর, মন তাহলে ওটা চিন্তা করতে শুরু করে দেবে। আমরা কন্ট্রোল বলতে এরকম ভাবি না, এরকম টাইপের কন্ট্রোল নয়। কি বললাম আমি? যে প্রকৃতির কোনো বিষয়ের ওপর সেরকম টাইপের কন্ট্রোল আমরা করতে পারবো না। উদাহরণ দিয়ে বোঝালাম, নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এটাও বলেছিলাম যে কন্ট্রোল বলতে কি বুঝছি আমরা, তাহলে মনকে পাত্তা না দেওয়া, অর্থাৎ মন যেটা বলছে সেটা না শোনা। না শোনা মানে এই নয় যে মন যেটা বলছে না, মন বলেছে মানে শুনবো না, না। তার আগে আমাকে বিচার বুদ্ধি দিয়ে সেটাকে দেখতে হবে যে সেটা শোনার বিষয় কি শোনার বিষয় নয়। এরকম টাইপের নয় যে মন বলেছে বলেই শুনবো না মানেই ভুল। ইটস নট লাইক দ্যাট। কখনো কখনো ঠিকও বলতে পারে, রাইট? তো সেইটাকে আমাদেরকে বুদ্ধি দিয়ে বিচার করতে হবে। তাহলে কি বোঝা গেল? মনকে কন্ট্রোল করতে হলে মনকে পাত্তা না দিয়ে আমাদেরকে পাত্তা দিতে হবে আমাদের বুদ্ধিকে, রাইট? আর বুদ্ধি এরকম নয় যে বুদ্ধি সবসময় ঠিক বলছে, বুদ্ধিও মাঝে মাঝে ভুল বলে। যার জন্য একটা প্রবাদ প্রবচনও আছে, বিনাশকালে বিপরীত বুদ্ধি। অর্থাৎ যখন বিনাশের সময় আসে তখন বুদ্ধিও বিপরীত কাজ করতে শুরু করে দেয়। ওই জন্য আমি বলি বারবার যে বুদ্ধির থেকেও আরও উন্নত হচ্ছে চেতনা, কনসিয়াসনেস, রাইট? এবং কনসিয়াসনেস কোথায় থেকে আসে? বেসিক্যালি সত্য থেকে, আত্মা থেকে। বোঝা গেল কি বললাম আমি কিছুক্ষণ আগেই? যে এই পুরো বিষয়টায়, এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড হচ্ছে পুরুষ এবং প্রকৃতির খেলা। তো আত্মা মানেই হচ্ছে সেই পুরুষ। তো ওই যে আত্মা থেকে, মানে যে পুরুষ থেকে কনসিয়াসনেস চালিত হয়, এবং কনসিয়াসনেসের আন্ডারে রয়েছে বুদ্ধি, এবং বুদ্ধির আন্ডারে রয়েছে মন। আর মন হচ্ছে প্রাকৃতিক বিষয়। ক্লিয়ার হচ্ছে এবার পুরো বিষয়টা কীরকমভাবে পুরুষ আর প্রকৃতির খেলা, রাইট? তো আমাদেরকে ওই পুরুষকে সময় দিতে হবে, আমাদেরকে ওই পুরুষকে বুঝতে হবে, আমাদেরকে ওই পুরুষকে উপলব্ধি করতে হবে। অর্থাৎ যেটা উচিত সেটা করতে হবে, যেটা অনুচিত সেটা করতে হবে না, সেটা করা চলবে না। আর এর জন্য আমি বহুবার আমার ভিডিওতে বলেছি যে নিজের সঙ্গে সময় কাটাতে হবে, আমাদের নিজেদের সঙ্গে নিজেদেরকে পরিচয় করতে হবে, নিজেদেরকে চিনতে হবে। আমরা কি নিজেকে চিনি? আদৌ চিনি না। আমরা কি চিনি নিজেদেরকে বলতে? ওই আমাদের মনের মধ্যে যে সমস্ত ইচ্ছা, আকাঙ্ক্ষা, কামনা, বাসনাগুলো রয়েছে, আমরা ভাবি যে সেটাই আমরা বা সেটাই আমি। একদমই নয়, সেটা তো প্রাকৃতিক বিষয়। কি বলছি আমি? ওগুলো ইন্দ্রিয়জাত বিষয়, ইন্দ্রিয় দিয়ে ওই বিষয়গুলোকে আমরা অ্যাক্সেস করেছি এবং মনের মধ্যে স্টোর হয়ে রয়েছে। প্রাকৃতিক বিষয়, অর্থাৎ আমরা শুধু প্রকৃতিকে বুঝলাম, পুরুষকে তো বুঝলামই না। তাহলে নিজেকে চিনলাম কি করে? আসল যেটা তত্ত্ব, পুরুষ, ব্রহ্ম, আত্মা, সত্য, তাকেই আমরা চিনলাম না। তো কি বলেছি আমি? ওই জন্য যে নিজের সঙ্গে নিজেকে সময় কাটাতে হবে। তো এই বিষয়গুলো নিয়ে নিজের সঙ্গে কি করতে হবে? নিজের সঙ্গে আলোচনা করতে হবে। এবার এখানে অনেকে প্রশ্ন করেন যে আপনি বলেন কৌশিকবাবু প্রায় ভিডিওতেই নিজের সঙ্গে নিজেকে নিয়ে বসতে হবে 15 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা করে নিজের সঙ্গে নিজের পরিচয় করতে হবে, নিজের সঙ্গে সময় কাটাতে হবে। কিন্তু যখন আমরা নিজের সঙ্গে সময় কাটাতে যাই তখন আমরা বুঝতে পারি না যে নিজের সঙ্গে কী আলোচনা করব, কী প্রশ্ন করব। এর জন্য দরকার ভগবদ্গীতা। কি দরকার এর জন্য? এর আগেও বলেছি, আবারও বলছি, এর জন্য প্রয়োজন ভগবদ্গীতা। ভগবদ্গীতাতে ওই 700টা শ্লোকে জীবনের 700 রকমের সূত্র দেওয়া রয়েছে। ওই সূত্রগুলোকে আমরা বুঝবো, তবে তো আমরা সেইগুলো নিয়ে নিজের সঙ্গে আলোচনা করব। আমরা অঙ্কের সূত্রই জানি না, অঙ্ক করতে নেমে গেছি, ঢাল নেই, তরোয়াল নেই, যুদ্ধ করতে চলে এসছি, এরকম টাইপের ব্যাপার একটা। তাহলে কি করে হবে? ভগবদ্গীতা হচ্ছে জীবনের গাইড। ওই জীবনের গাইডই আমরা পড়িনি, আর জিনিসটাকে আমরা কন্ট্রোল করতে চলে এসেছি, অপারেট করতে চলে এসেছি। এই মোবাইলটা কী করে অপারেট করতে হয় আমি জীবনে কোনো দিন গাইড খুলে দেখিনি, আর মোবাইলটাকে আমি চালাতে শুরু করে দিয়েছি। আমি তো মোবাইলটা 12টা বাজিয়ে দেবো, সঙ্গে নিজেরও 12টা বাজাবো। বোঝাতে পারছি? ওই 700টা শ্লোককে জানতে হবে যে কিভাবে বাস্তব জীবনে প্রয়োগ করতে হয়। এরকম টাইপের নয় যে তোতা পাখি, টিয়া পাখির মতো বুলিয়া উড়ে নিলাম, একদমই না। কখনো দেখেছেন আমাকে এই যে আমি ভগবদ্গীতা নিয়ে এত কথা বলি, কোনো দিন আমাকে এই জেনারেল ক্যাটাগরি ভিডিওতে বলতে শুনেছেন যে কোনো একটা অমুক শ্লোক আমি বলে দিলাম গড় গড় করে, বা এত নাম্বার অধ্যায়, এত নাম্বার চ্যাপ্টার, এত নাম্বার শ্লোক এমনি করে বলে দিলাম? না, শুনতে পাবেন না আমাকে। কারণ আমি এটাতে মোটেই ইন্টারেস্টেড নই যে শ্লোকটা বলছি, যে শ্লোকটা নিয়ে কথা বলছি, সেটা কোন অধ্যায়ের, সেটা শ্লোক নাম্বার কত, বা সেটা চ্যাপ্টার নাম্বার কি, আমি মোটেই ইন্টারেস্টেড নই। যার জন্য আমি বলিও না।
কিন্তু অনেকে বলতে শুনতে পাবেন আপনি, গীতাতে লেখা আছে অমুক অধ্যায়, অমুক চ্যাপ্টার, অমুক শ্লোক নাম্বার। আমি পারবো না বলতে, জীবনে কখনো বলতে পারবো না আমি। কারণ আমি আবার বলে দিচ্ছি, আমি ওই পেজ নাম্বার, শ্লোক নাম্বার, অধ্যায় নাম্বার এগুলো তো মুখস্থ করতে আমি মোটেই রাজি নই। আমি বেসিক্যালি কোনো জিনিস মুখস্থই করি না, আমি বুঝি জিনিসটাকে এবং বোঝাই। যারা বাস্তব জীবনে গীতায় রয়েছেন তারা খুব ভালো করে বুঝতে পারছেন। তো ওই রকমভাবে গীতার ওই 700টা শ্লোকের বাস্তবিক অর্থ বুঝে এটা বুঝতে হবে যে কিভাবে ওই 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 যে সূত্রগুলো, সেই সূত্রগুলো আমরা জীবনে প্রয়োগ করতে পারি। তাহলেই বাস হয়ে গেল। আপনি নিজের সঙ্গে কী করে সময় কাটাবেন তার আপনি সমাধান পেয়ে গেলেন, নিজের সঙ্গে কি আলোচনা করবেন, রাইট, তার টপিক পেয়ে গেলেন আপনি। কিন্তু আমরা তো শুনবো না কথা, হাট এই লোকটা ফালতু ফালতু বকছে, এই জানেই না কিছু, ভগবদ গীতা শেখাতে এসছে, অনেকে বলেন আমাকে। ঠিক আছে, তো তাদের ক্ষেত্রে আমি আর কি বলবো, ঠিক আছে উপায় তাও একটা বলে দিচ্ছি, বাট খুব একটা ভালো কাজ করবে না, কিন্তু বেশি দূর এটা চলবে না। উপায়টা কি? উপায়টা হচ্ছে এইটাই যে নিজেকে প্রশ্ন করুন যে আপনি সারাদিনে যা কাজ করেছেন বা যতগুলো কাজ করেছেন বা লাস্ট 24 ঘন্টায় আপনি যা করেছেন, যত রকম ধরনের কাজ আপনি করেছেন, নিজেকে প্রশ্ন করুন যে সেইগুলোর মধ্যে কোনটা উচিত আর কোনটা অনুচিত, রাইট। নিজেকে আপনাকে জাস্টিফাই করতে হবে। তো যেটা অনুচিত সেটাকে আপনি সঙ্গে সঙ্গে বন্ধ করছেন। হতে পারে আপনি আপনার ছেলেকে বা আপনার হাজব্যান্ডকে বা আপনার ওয়াইফকে বা আপনার প্রেমিককে বা প্রেমিকাকে বা বাবাকে বা মাকে বা বন্ধুকে বা আত্মীয় স্বজনকে কিছু একটা পাইয়ে দিয়েছেন, কিছু একটা করিয়ে দিয়েছেন যেটা অনুচিত, অন্যায়, বা নিজের জন্য কিছু একটা করেছেন যেটা অনুচিত কি অন্যায়, সেটাকে আপনি বন্ধ করছেন। উত্তর তো আমরা প্রত্যেকেই এটা জানি যে কোনটা উচিত আর কোনটা অনুচিত, কেউ আমরা দুধ পিতা বাচ্চা নয়, রাইট। তো সেই জিনিসগুলো আপনাকে নিয়ে নিজের সঙ্গে বসতে হবে, যেগুলো অন্যায়, যেগুলো অনুচিত, সেগুলোকে আপনি সঙ্গে সঙ্গে বন্ধ করছেন। আর 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে এইটাই যে যেটা উচিত, কিছু কিছু উচিত কাজও আপনি করে থাকবেন। তো যেগুলো উচিত সেটাকে আপনি আরও বেটারভাবে, আরও ভালোভাবে কী করে করতে পারেন, তাহলে আপনি আস্তে আস্তে নিজের ভেতরে সত্যকে উপলব্ধি করতে পারেন। কিন্তু আবার বলে দিচ্ছি, এখানে কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ আমরা সূত্র না জেনে অঙ্ক করছি, এইগুলো জীবনের অঙ্ক। আর ওই সূত্র না জেনে, অর্থাৎ ভগবদ্গীতার বাস্তবিক অর্থ না বুঝে আমরা অঙ্কগুলো করার চেষ্টা করছি। সুতরাং ওই অটোমেটিকলি যতক্ষণ পর্যন্ত চলবে, তারপরে কোনো একটা সময় গিয়ে ভুল হয়ে যাবে, আর হওয়ার চান্সেস বেশি। ওই জন্য আপনাকে প্রথমেই বলে দিচ্ছি যে এই নিয়মটা, এই যে নিজের সঙ্গে আলোচনা করা, যে কোন কাজটা আমি করলাম সারাদিনে, কোন কোন কাজগুলো করলাম, তার মধ্যে কোনটা অনুচিত, যেগুলো অনুচিত সেগুলো বন্ধ করব, আর যেগুলো উচিত সেগুলোকে আরও বেটার করবো। এটা যে বেশি দিন পর্যন্ত চলবে, বেশি দূর পর্যন্ত চলবে, নাও চলতে পারে, অনেকটা চাইনিজ প্রোডাক্টের মতো, রাইট। কোনো গ্যারেন্টি নেই কিন্তু। হ্যাঁ, কিন্তু ভগবদ্গীতায় গ্যারেন্টি রয়েছে, আপনাকে বেপথে, আপনাকে কুপথে চালিত হতে দেবে না, আপনাকে ভুল পথে চালিত হতে দেবে না। তো সূত্র না জেনে অঙ্ক করলে ভুল হওয়ার চান্সেস রয়েছে। আমি এটা বলছি না যে আপনাকে বাস্তব জীবনে গীতাতে জয়েন করতে হবে। আবার বলে দিচ্ছি, এর আগেও বলেছি, যদি কোনো ব্যক্তি আপনাকে ভগবদ্গীতার ওই 700টা শ্লোকের বাস্তবিক অর্থ বুঝিয়ে শিখিয়ে দিতে পারছে যে কিভাবে আপনাকে বাস্তব জীবনে ওগুলোকে, দৈনন্দিন জীবনে ওই শিক্ষাগুলোকে প্রয়োগ করতে হয়, আপনি তার কাছে ভগবদ্গীতা শিখুন। আমার কাছে শিখতে হবে তার কোনো মানে নেই। হতেই পারে আপনার আমার চেহারা পছন্দ নয়, আমার বলার ভঙ্গিমা পছন্দ নয়, আমার এই থোবরা পছন্দ নয়, আপনার হতেই পারে। তো সেই জন্যই বারবার বলছি, ভগবদ্গীতা মুখস্থ করলে চলবে না, পড়লেও চলবে না, রিডিং পড়লেও চলবে না, তাকে বুঝতে হবে, তার দার্শনিক তত্ত্ব উপলব্ধি করতে হবে, এবং সেই দার্শনিক তত্ত্ব অর্থাৎ সেই সূত্র নিজের জীবনের অঙ্কের ক্ষেত্রে প্রয়োগ করতে জানতে হবে। তাহলেই আপনি বুঝতে পারবেন যে কী করে আপনি নিজের সঙ্গে সময় কাটাবেন, রাইট। এটা একটা মাইন্ডের জিম বেসিক্যালি। যেমন শরীর ডেভেলপ করার জন্য আমরা জিম যাই, ব্যায়াম করি, একদিনে তো হয় না ব্যায়াম করে শরীর ডেভেলপড। তো এটা মাইন্ডের জিম, রাইট। এটা সারা জীবন পর্যন্ত চলতে থাকবে, কোনো দিন এটা বন্ধ করতে পারবো না। অনেকে ওই জন্য আমাকে বলেন যে আপনার ভগবদ্গীতার কোর্স আমি জয়েন করতে চাই। আমি আগেও বলেছি, আবার বলে দিচ্ছি, এটা কোনো কোর্স নয়, এটা সৎসঙ্গ, এটা জীবনের সৎসঙ্গ। যতদিন জীবন আছে ততদিন এটা চলতে থাকবে। আপনি কখনো আলো নিভিয়ে দিতে পারেন না। আলো পেয়ে গেছেন, এই তো আলো পেয়ে গেছি, এবার আলো নিভিয়ে দিলাম, নিভিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আবার জীবন অন্ধকার হয়ে যাবে তাহলে। তো আলোর সঙ্গ ছাড়া চলবে না, রাইট। তো এই হচ্ছে মূল বিষয়বস্তু, যে আপনি নিজের সঙ্গে কিভাবে আলোচনা করবেন, বা কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন, বা নিজের সঙ্গে কি করে পরিচয় করবেন, বা আরও ভালোভাবে বলতে গেলে কি করে সেই সত্য বা ব্রহ্ম বা আত্মাকে আপনি উপলব্ধি করবেন। এবার যখন আমরা এরকমভাবে সত্যকে ধীরে ধীরে উপলব্ধি করতে শুরু করব, বুঝতে শুরু করব, তখনই আমরা ধীরে ধীরে বুঝে যাব যে মন আসলে কী জিনিস। আমরা খুব স্পষ্টভাবে বুঝে যাব যে মন হচ্ছে একটা প্রাকৃতিক বিষয়, যেটা সদা পরিবর্তনশীল। সুতরাং এটাকে পাত্তা দিলে চলবে না, এবং ওটাকে পাত্তা না দেওয়াই হচ্ছে বেসিক্যালি সেটাকে কন্ট্রোল বা নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসা। আপনারা এই ভিডিও থাম্বনেলে দেখেছিলেন, ওখানে আমি ভগবান বিষ্ণুর একটা ছবি লাগিয়ে রেখেছিলাম, যে উনি শেষ নাগের ওপর শুয়ে রয়েছেন ওই বিশেষ ওনার ওই মুদ্রাতে।
সেটা হয়তো ভাবছেন এবার আপনারা যে তার সঙ্গে এবার মাইন্ড কন্ট্রোলের কী সম্পর্ক, এবার সেইটা বোঝাচ্ছি। দেখুন, এর থেকে বেটার উদাহরণ কিছু হতে পারে না। এবং এইটাই হচ্ছে মাইন্ড কন্ট্রোল করা সব থেকে, মানে কি বলবো, এখনও পর্যন্ত আমার যতটা মনে হয় যে সব থেকে বেস্ট প্রসেস। এই যে ভগবান বিষ্ণুর এই যে আমি মূর্তিটা, যে ছবিটা আমি বা যে বিশেষ মুদ্রাটা যে ব্যবহার করেছি, যে উনি শেষ নাগের ওপর শুয়ে রয়েছেন, ভগবান বিষ্ণু যেরকমভাবে শুয়ে থাকেন, সেই যে ছবিটা, তার যে দার্শনিক তত্ত্ব, তার যে আভ্যন্তরীণ অর্থ, সেইটা যদি আমরা বুঝতে পারি, উপলব্ধি করতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে মাইন্ড কন্ট্রোল বেসিক্যালি জিনিসটা কী। রাইট? তো এখানে ভগবান বিষ্ণু শেষ নাগের ওপর শুয়ে রয়েছেন। ওই শেষ নাগ বেসিক্যালি আমাদের জীবনের সমস্যাগুলো দূর করার জন্য যদি পার্সোনাল কনসালটেশন নিতে চান, তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই নম্বরে। ওই শেষ নাগ বেসিক্যালি আমাদের মাইন্ডের প্রতিনিধিত্ব করে, ওটা আমাদের মাইন্ডের সিম্বল। আর ভগবান বিষ্ণু, অর্থাৎ ওটা কিসের সিম্বল? ভগবান বিষ্ণু মূর্তি যিনি শুয়ে রয়েছেন ওই মুদ্রাতে, ওটা আমাদের প্রতিনিধিত্ব করে, অর্থাৎ আমার, আপনার, আমাদের মানুষের প্রতিনিধিত্ব করে। আর শেষ নাগ মানুষের মনের প্রতিনিধিত্ব করে। তো শেষ নাগ মানে নাগ বলতে সাপ, রাইট? সাপ কি, সাপ কীরকম ধরনের হয়? সাপ বেসিক্যালি হিংস্র হয় এবং সে কাউকে ভয় পায় না। সে তার থেকে যত বড়ই সামনে পশু পাখি বা মানব যেই দাঁড়িয়ে থাক না কেন, বাঘ, সিংহ, ভাল্লুক যে দাঁড়িয়ে আছে ও মানামানি নেই, ও কামড়ে দেবে। তো এটা হচ্ছে সাপের নেচার, অর্থাৎ সাপ কিন্তু কারো কন্ট্রোলের মধ্যে আসে না। সাপ কারো কন্ট্রোলের মধ্যে আসে না এবং সাপ প্রচণ্ড হিংস্র হয়। তার কামড়াতে বেশিক্ষণ সময় লাগে না। সাপের ছোবল মারতে কতক্ষণ সময় লাগে? উইদিন এ মাইক্রোসেকেন্ড, স্যাট গেল, একদম গল্প শেষ। তো সেই শেষ নাগ মানে অর্থাৎ সাপের মধ্যেও যে সব থেকে মহান, সব থেকে বড়, সেই শেষ নাগ, সে হচ্ছে আমাদের মাইন্ডের প্রতিনিধিত্ব করে এবং ভগবান বিষ্ণু তার উপরে শুয়ে রয়েছেন। অর্থাৎ সাপ কিন্তু ওখানে শান্ত হয়ে গেছে ভগবান বিষ্ণুর কাছে এসে। বোঝাতে পারছি? তো ওখানে সাপও কিন্তু নিজের যে সমস্ত ক্রিয়াকলাপগুলো বা যে সমস্ত তার ক্যারেক্টারিস্টিক, সেগুলো কিন্তু সে করতে পারছে না। কেন? কারণ ভগবান বিষ্ণুর ওই যে মূর্তিটা, যে মুদ্রাটা বেসিক্যালি নিয়ে আমি আলোচনা করছি, তো সেখানে ওই শেষ নাগ বুঝে গেছে যে এই ব্যক্তির উপরে আমি আমার প্রভাব খাটাতে পারবো না। তো যেদিন আপনি আপনার মাইন্ডকে বোঝাতে পারবেন যে আপনার মাইন্ড আপনার উপর প্রভাব খাটাতে পারবে না, সেই দিনই বেসিক্যালি আপনি মাইন্ডকে কন্ট্রোল করে নিলেন। আবার বলে দিচ্ছি, মাইন্ড কন্ট্রোল মানে এরকম নয় ওই যে এক্সাম্পল দিলাম একটা, যে আমি বাড়িতে একটা কুকুর বা ছাগল বা বেড়াল কিছু একটা পুষে রেখেছি, নিয়ে তাকে বলবে চলে যা, চলে গেল, এই চলে এলো, এই বসে যা, বসে গেল, এই উঠে যা, উঠে গেল, এরকম টাইপের নয়। এখানে মাইন্ড কন্ট্রোল মানে অন্য জিনিস। কি না, যেদিন আপনার মন বুঝে যাবে যে আপনি তাকে পাত্তা দিচ্ছেন না, তার কথা শুনছেন না, বেসিক্যালি সেই দিনই আপনি আপনার মাইন্ডকে কন্ট্রোল করে নিলেন এবং সেই দিনে আপনার মন শান্ত হয়ে যাবে। দ্যাটস ইট। এটাই হচ্ছে মাইন্ড কন্ট্রোল। কিন্তু এই মাইন্ড কন্ট্রোল নিয়ে এই যে প্রথমেই যেটা বললাম ভিডিও শুরুতে, যে প্রত্যেক দিন হাজার হাজার ভিডিও আপলোড হচ্ছে। কেন হচ্ছে বেসিক্যালি জানেন এটা? তার কারণ হচ্ছে এটা একটা ইউটিউবের মোস্ট সার্চড কিওয়ার্ড এবং এইটার ফায়দা নিয়েই ওই সমস্ত যারা ভিডিও বানায় তারা আপনার সঙ্গে খেলা করছে। তারা যে জেনে শুনে খেলা করছে তা নয়, তারা বেসিক্যালি তারা নিজেরও জানে না যে মাইন্ড কন্ট্রোল জিনিসটা কি। তারা মাইন্ডই বোঝে না, একটা মাইন্ড কন্ট্রোল আপনাকে বোঝাতে চলে আসছে বেসিক্যালি। তারা জীবন বোঝে না, জীবনের দর্শন বোঝে না, তারা গীতা বোঝে না, তারা উপনিষদ বোঝে না, তারা বেদান্ত বোঝে না, তারা আধ্যাত্মিকতা বোঝে না, তারা স্পিরিচুয়ালিটি বোঝে না, তারা সত্য বোঝে না, তারা আত্মা বোঝে না, তারা ব্রহ্ম বোঝে না, তারা পুরুষ বোঝে না, তারা প্রকৃতি বোঝে না। আর আপনাকে চলে আসছে মন বোঝাতে। আবার শুধু মন নয়, তাকে কী করে কন্ট্রোল করবেন আপনি? বেসিক্যালি সাধারণত সব জায়গাতে ঠোকর খেয়ে কোনো জায়গা থেকে কিছু হয়নি এবং বুঝে গেছে, বা কানে একটু এদিক থেকে ওদিক থেকে উঠতা খবর চলে এসছে যে ইউটিউবে ভিডিও বানালে ইনকাম হয়, চলে এসছে এখানে ইনকাম করতে, যার জন্যে এই এত ভিডিও। আর এই জন্যে আপনি বেসিক্যালি কনফিউজড এতগুলো ভিডিও দেখে, ওই জন্য আপনার মাইন্ড কন্ট্রোল হচ্ছে না। একটা জিনিস খুব ভালো করে বুঝে যান, আমি জোর গলায় বলছি, যে ব্যক্তি দর্শন বোঝে না, যে ব্যক্তি গীতা বোঝে না, যে ব্যক্তি বেদান্ত বোঝে না, সে আপনাকে কোনো দিন বোঝাতে পারবে না মন এবং মনকে কী করে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হয়, অর্থাৎ মাইন্ড কন্ট্রোল। সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। কোনো এদের জাতপাতের ঠিকঠাক আছে? কখনো কবিতা বলছে, কখনো আবৃত্তি করছে, কখনো নাচ করে দেখাচ্ছে, কখনো ছবি এঁকে দেখাচ্ছে, কোনো ঠিক ঠিকানা নেই এদের। যা পারছে সেটা করে দেখাচ্ছে। কেন? কারণ এদের ফোকাস চারিদিকে রয়েছে। আর যার ফোকাস চারিদিকে রয়েছে বা যাদের ফোকাস চারিদিকে রয়েছে, তারা জীবন তো দূরের কথা, পুরুষ তো দূরের কথা, তারা প্রকৃতি পর্যন্ত বোঝে না।
আর তারা বোঝাবে আপনাকে ভগবদ্গীতা, তারা বোঝাবে আপনাকে মন, তারা বোঝাবে আপনাকে মাইন্ড কন্ট্রোল। বুঝতে পারছেন যে কীরকম ভুল করেছেন আপনি? আমরা প্রত্যেকেই করি, কারণ ওই যে আমি বারবার বলি আমাদের মধ্যে জ্ঞানের অভাব রয়েছে, আর জ্ঞান আমরা অর্জন করতে চাই না, কারণ জ্ঞান নামক শব্দটাকে আমরা গালাগালিতে পরিণত করে দিয়েছি। এই বেশি জ্ঞান দিস না তো, জ্ঞান দিচ্ছে মানেই গালাগালি, এই বেশি জ্ঞান দিস না তো, এরকম টাইপের একটা আমরা শুরু মানে বলি সাধারণত। তো জ্ঞান নামক এই যে মহান একটা শব্দ, সেই শব্দটাকে আমরা গালাগালিতে পরিণত করে দিয়েছি। তাকে রেসপেক্ট করা তো দূরের কথা, তাকে খিস্তি খামারিতে পরিণত করে দিয়েছি। আর যার জন্য আমাদের জীবন আজকে এই দশা। আর তারপরে তো রয়েছে এই বলিউড, হলিউড, টলিউড। মন মানে না, আমার মন মানে না। না, মন মানবে না, মন মানার বিষয় নয়। মন কেন মানবে আপনার কথা? সে প্রকৃতির বিষয়, সে প্রকৃতি, তার প্রকৃতির নিজস্ব ধর্ম আছে, সে তার ধর্ম পালন করবে। আপনার কথা কেন মানতে যাবে মন? তার দায় পড়েছে নাকি? দিল হ্যাঁ কি মানতা নেই, না হয়ে গেল হিন্দিতে। না, দিল মানবে না। আবার বলছি তো, দিল প্রকৃতির বিষয়, মন প্রকৃতির বিষয়। সে আপনার কথা কেন শুনতে যাবে? সে তার মতো ধর্ম পালন করবে। আপনি তাকে বুঝিয়ে দিন যে তার ধর্মকে আপনি পাত্তা দিচ্ছেন না, হয়ে গেল। তার মানে মাইন্ড আপনার কন্ট্রোলে চলে এলো। हमारे दिल तुम्हारे पास है, तुम्हारा दिल हमारे पास है। হিন্দি গান শুনে থাকবেন। হ্যাঁ, এ কি জুতো মোজা নাকি, নাকি জামা কাপড়, নাকি অন্য কোনো অ্যাক্সেসরিজ? হ্যাঁ, বেল্ট, চশমা, ঘড়ি, যে আজকে ঠিক আছে আমারটা তুই পরে না, তোরটা আমি পরে নিলাম। হামারা দিল তোমারা পাস है, तुम्हारा दिल हमारे पास है। বাহ, মজার জিনিস। ওই যে বললাম না, আমরা মাইন্ড কন্ট্রোল বলতে কি বুঝি? ওই বাড়িতে পোষ্য যে সমস্ত পশু পাখিগুলো এক্সাম্পল দিলাম, ওরকম টাইপেরই। ওই উঠতে বললে উঠে যাবে, বসতে বললে বসে যাবে। আমরা ভাবি মাইন্ড কন্ট্রোল মানে সেরকম, হ্যাঁ এটা ভাবিস না তাহলে ওটা ভাববে না, হয় ওটা ভাবিস না তাহলে ওটা ভাববে না, চল আজকে আমরা ওটা নিয়ে চিন্তা করবো, তো ওইটা নিয়ে চিন্তা করতে শুরু করে দেবে। না, এরকম টাইপের নয়। মন আপনার কথা শুনবে না। মন প্রাকৃতিক বিষয়, তার নিজস্ব ধর্ম আছে, প্রকৃতির নিজস্ব ধর্ম আছে, প্রকৃতির প্রত্যেকটা উপাদানের নিজস্ব নিজস্ব ধর্ম আছে। তো সেই প্রত্যেকটা উপাদান নিজস্ব নিজস্ব ধর্ম পালন করবে। আপনি সেই ব্রহ্মের অংশ, এবং আপনাকে বুঝিয়ে দিতে হবে আপনার নির্দিষ্ট প্রকৃতিকে, অর্থাৎ আপনার শরীর এবং শরীরের এই অংশগুলোকে, বা প্রকৃতির এই অংশগুলোকে, আপনার শরীরের মধ্যে যেগুলো রয়েছে, যে বস আমি তোমার কন্ট্রোলের মধ্যে আসবো না, তুমি তোমার ধর্ম পালন করো, আমি বাধা দিচ্ছি না, কিন্তু আমি তোমার কন্ট্রোলের মধ্যে আসবো না, আমি আমার ধর্ম পালন করবো। যেরকম তুমি তোমার ধর্ম পালন করছো, প্রকৃতিকে বলছেন আপনি, তো সেরকম আমি পুরুষ ব্রহ্ম সত্য, আমি পুরুষ ব্রহ্ম সত্য বা আত্মার ধর্ম পালন করব। মিটে গেল। ওরা ওদের কাজ করবে, আপনি আপনার কাজ করুন, হয়ে গেল মাইন্ড কন্ট্রোল। কবিতা, গান, ছবি আঁকা, আবৃত্তি, এইগুলো দিয়ে আপনি কখনো দর্শন বুঝতে পারবেন না। হ্যাঁ, তার মধ্যে যদি দার্শনিক তত্ত্ব রয়েছে, ওই কবিতা, গান, আবৃত্তি, এইগুলোর মধ্যে যদি দার্শনিক তত্ত্ব রয়েছে, এবং সেই দার্শনিক তত্ত্ব, আমি আবার বলছি, যদি দার্শনিক তত্ত্ব এগুলোর মধ্যে রয়েছে, সব ক্ষেত্রে যে থাকবে তার কোনো মানে নেই। যেগুলোতে নেই সেইগুলোকে আমি সাধারণত বলে থাকি অপসাহিত্য বা অপশিল্পী। বহুবার শুনেছেন নিশ্চয়ই আমার কাছে। তো যে সমস্ত বিষয়গুলোতে এই দার্শনিক তত্ত্ব নেই, সেগুলো অপসাহিত্য, অপশিল্পী বা অপশিল্প। আমি তো তাদের কথা বলছি না, সেগুলোর কথা আমি এই আলোচনার মধ্যেই নিয়ে আসছি না। কিন্তু প্রচুর কবিতা রয়েছে, যেমন রবীন্দ্রনাথের কবিতা। সাহিত্যই সাহিত্য, সেই সাহিত্যের মধ্যে সম্পূর্ণ জীবন দর্শন রয়েছে। তো সেই সমস্ত জীবন দর্শন যদি আমরা বুঝতে পারছি, বা এখনকার যে সমস্ত কবি, আপনি হয়তো মডার্ন যুগের কোনো কবিকে পছন্দ করতে পারেন, বা কোনো গায়ক, বা মানে যারা কী বলে ওগুলোকে, গীতিকার, রূপকার, মানে যারা গান ফান গায় বেসিক্যালি, তো যে কোনো ধরনের শিল্পই ধরুন আপনি। তো তাদের ওই শিল্পের মধ্যে যদি দার্শনিক তত্ত্ব রয়েছে, এবং সেই দার্শনিক তত্ত্ব যদি আপনি উপলব্ধি করতে পারছেন, তাহলে ঠিক আছে। ওই যে এখনই এক্সাম্পল দিয়ে বোঝালাম, মন মানে না, আমার মন মানে না, তো এর মধ্যে কী দার্শনিক তত্ত্ব রয়েছে? কিছুই না। মন মানবে না, বলছি তো, হামারা দিল তোমারা পাস है, তোমারা দিল হামারা পাস है। তো বোঝালাম তো, এ কি কোনো অ্যাক্সেসরিজ নাকি, যে আমারটা তুই পড়ে নে, তোরটা আজকে আমি পড়ে নিলাম, ইউজ করে নিলাম, এরকম টাইপের। এইগুলোকে বলে অপসাহিত্য, অপশিল্প। রাইট? বুঝতে পারছেন এবার যে আমরা কীরকম ভুল রাস্তায় যাচ্ছিলাম, বা ভুল রাস্তায় চলছি এখনো পর্যন্ত। তো এবার প্রশ্ন এটাই উঠতে পারে যে ঠিক আছে, আপনার মতো করেই চলছি, মানে যেরকম করে আমি আলোচনা করছি, আপনি হয়তো বললেন, তর্ক খাতিরে ধরে নিচ্ছি, ঠিক আছে আপনার মতো করে চলছি, তাহলে কি আমাদের ভুল হবে না? ভুল হওয়ার সম্ভাবনা একদম নেই? আছে, 100 বার আছে। এখনই আপনাকে এক্সাম্পল দিয়ে বোঝালাম ভগবান বিষ্ণুর ওই মুদ্রা, যে মুদ্রায় উনি শেষ নাগের ওপর শুয়ে রয়েছেন, বিশেষ করে ওই যে মূর্তিটা বা ওই যে মুদ্রাটা, রাইট? তো সেখানে দেখুন না কি দেখা যাচ্ছে। ভগবান বিষ্ণুর, আপনি মধু কৈটব নামে 2 দৈত্যের নাম শুনে থাকবেন। এই মধু আর কৈটব কিভাবে উৎপত্তি হয়েছিল, কিভাবে জন্ম হয়েছিল এদের? ভগবান বিষ্ণুর কানের ময়লা বা কানের মোম থেকে।
রাইট? ভগবান বিষ্ণু তার মাইন্ডকে পাত্তা দিচ্ছে না, শেষ নাকে পাত্তা দিচ্ছে না, শেষ নাককে নিজের নিয়ন্ত্রণ করে ফেলেছে, এটা বুঝিয়ে যে তোমার এই সমস্ত ক্রিয়াকলাপ আমাকে চলবে না। তো শেষ নাগ কী করেছে, ভগবান বিষ্ণু নিয়ন্ত্রণের মধ্যে চলে আসছে। তারপরেও ভগবান বিষ্ণুর কান থেকে ওই দৈত্যের জন্ম হচ্ছে, মধুকৈটব। শেষ পর্যন্ত দেখা যাচ্ছে সেই মধুকৈটবের অত্যাচারে পুরো দেবলোক একদম পুরো অতিষ্ঠ। পুরাণে শুনে থাকবেন এই সমস্ত গল্প, কথা, কাহিনী, এগুলো। এর ভেতরে যে দার্শনিক তত্ত্ব সেটা তো বুঝতে হবে, সেটাই বোঝাচ্ছি আমি। শেষ পর্যন্ত ভগবান বিষ্ণু নিজেই ওই মধু আর কৈটবকে বধ করলেন। অর্থাৎ মধু আর কৈটব এখানে কিসের সিম্বল, কিসের প্রতিনিধিত্ব করছে? ভগবান বিষ্ণু ভুল। তো আমি কি বললাম যে ওখানে ভগবান বিষ্ণু যে আমাদের প্রতিনিধিত্ব করছে এবং ভগবান বিষ্ণু যে শেষ নাগের উপর শুয়ে রয়েছে যেটা আমাদের মনে প্রতিনিধিত্ব করছে, তো এখানে ভগবান বিষ্ণুর দ্বারা ভুল হয়ে গেল। তার কান থেকে, মহিলা থেকে কি উৎপন্ন হলো? দৈত্য উৎপন্ন হয়ে গেল, মধু আর কৈটব নামে। তো আমাদের দ্বারা কি ভুল হতে পারে না? হতে পারে, 100 বার হতে পারে, চান্সেস রয়েছে, 100% চান্সেস রয়েছে। এই নয় যে 1-2% বা 5-10% চান্সেস রয়েছে, 100% চান্সেস রয়েছে। কিন্তু সেই ভুলগুলোকে কি আমরা শুধরে নিচ্ছি? অর্থাৎ ভগবান বিষ্ণু যেরকমভাবে তার থেকে উৎপাদিত যে মধু আর কৈটব নামক দৈত্য তাদেরকে বধ করে দিলেন, আমরা কি আমাদের সেই ভুলগুলোকে শুধরে নিতে পারছি? সেই ভুলগুলোকে বধ করতে পারছি বা করার চেষ্টা করছি? নাকি সেই ভুলগুলোকে, সেই অন্যায়গুলোকে আমরা আরও বেশি মানে কি বলবো, জীবনে আরও বেশি অ্যাপ্লাই করার চেষ্টা করছি? কোনটা? উল্টোটাই তো করি আমরা। ওই ভুলগুলোকে আচ্ছা ঠিক আছে করে দিয়েছি, কেউ যেন জানতে না পারে, এটাকে চুপচাপ ধামাচাপা দিয়ে দিলাম, আবার যখন সুযোগ পাবো তখন ব্যবহার করে দেবো। তাহলে আমরা মাইন্ডকে কীভাবে কন্ট্রোল করলাম? মাইন্ডকে কন্ট্রোল তো করছি না, আমরা তো বেসিক্যালি প্রকৃতির দ্বারা চালিত হচ্ছি। বোঝাতে পারছি? সো এই হচ্ছে মূল বিষয়বস্তু, মাইন্ড আর তার কন্ট্রোল। এই তত্ত্বটা আমাদেরকে বুঝতে হবে। আর আমি আবার বলে দিচ্ছি যে জীবন দর্শন আমাদেরকে বুঝতে হবে। যতক্ষণ পর্যন্ত না জীবন দর্শন বুঝবো, যতক্ষণ না পুরুষ, প্রকৃতি, ব্রহ্ম এইগুলো বুঝবো আমরা, ততক্ষণ পর্যন্ত এগুলোর মধ্যে আমরা পাক খেতে থাকবো, একদম তালগোল পাখি একসার কাণ্ড। আর তার জন্য আমাদেরকে জীবনের অঙ্কের সূত্রগুলো শিখতে হবে, যেটা ভগবদ্গীতায় রয়েছে। তাছাড়া যেটা বলে দিলে আমার একটা ওই টেম্পোরারি একটা প্রসেস, যে নিজেকে প্রশ্ন করতে হবে যে কতগুলো কাজ আমি সারাদিনে ঠিক করেছি আর বেঠিক করেছি। উত্তর কে দেবে? উত্তর আপনাকে মন বা আপনার বুদ্ধিই দেবে। আর মন আর বুদ্ধির ক্ষমতা কতটাই ভিডিওতে আলোচনা করা হলো। সুতরাং কোনোদিন যদি আপনাকে আপনার মন বা বুদ্ধি ভুল উত্তর দিয়ে দিচ্ছে, আপনি ভগবদ্গীতা হয়তো পড়তে চাইছেন না, তো আপনার মন আর বুদ্ধি যদি কোনোদিন আপনাকে ভুল উত্তর দিয়ে দিচ্ছে, হয়ে গেল সেদিন আপনার ওখানেই গাড়ি আবার ভুল পথে যেতে শুরু করে দেবে। রাইট? তো মাইন্ড কন্ট্রোল ওরকম টাইপের নয় যে আমি কমান্ড দেবো, আমার কমান্ড শুনে শুনে আমার মন কাজ করবে। নো, ইটস নট লাইক দ্যাট। আবার বলে দিচ্ছি, মন একটা প্রাকৃতিক তত্ত্ব এবং এই প্রকৃতির সমস্ত তত্ত্বের নিজস্ব নিজস্ব ধর্ম আছে, তারা তাদের ধর্ম পালন করবে। আপনি কি আপনার ধর্ম পালন করছেন? কারণ আপনি ব্রহ্মের অংশ। অহম ব্রহ্মাস্মি নাহম দেহাস্মি। তো আপনি ব্রহ্মের অংশ। মন যেমন মনের ধর্ম পালন করছে, প্রকৃতির ধর্ম পালন করছে, আপনি ব্রহ্মের অংশ। আপনি কি ব্রহ্মের ধর্ম, আপনি কি সত্যের ধর্ম পালন করছেন? যদি করছেন, তাহলে মাইন্ড কন্ট্রোল নামক এই যে ইলিউশন, এটা নিয়ে আপনাকে আর বেশি ভাবতে হবে না, আপনাকে ভাবাবেই না, আপনাকে কোনোরকমভাবে প্রভাবিত করতে পারবে না। আর এটাই হচ্ছে আসল মাইন্ড কন্ট্রোল, আর এটাই হচ্ছে বাস্তব সত্য। বাকিদের মতো নয়, অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান? মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা। মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন।